আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের সবথেকে বড় একটা প্রবলেম, যেটা থাকলে আমরা আর্নিংও করতে পারি না, কোনো কিছুই করতে পারি না। সেটা কি? কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। কারণ আমরা যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করব কিংবা ইনকাম করার চিন্তা করব, তখন ফেসবুক একটা সুন্দর আর্টিকেল আমাদের সামনে ভাসিয়ে দেয় যে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে হলে আপনাকে বেশ কিছু রুলস মানতে হবে। তার মধ্যে সবথেকে বড় যে রুলস, সেটা আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ফলো করে আপনাকে কাজ করতে হবে। তো এখানে হতে পারে আপনার কপিরাইট কন্টেন্ট, অর্থাৎ কপি পেস্ট অর কিংবা রিয়েল কন্টেন্ট। তো আমার কিন্তু রিয়েল কন্টেন্টের মধ্যেও কিন্তু আমি এর আগেও দেখিয়েছি, রিয়েল কন্টেন্টের মধ্যেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এসেছে। এবং আমাদের কাছে যত পেজ আছে, অধিকাংশ পেজের মধ্যে কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস প্রবলেমটা থাকে। তো এটা আমরা সমাধান যেভাবে করি সেইভাবে কিন্তু এর আগেও আমি অনেক কটা ভিডিও দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কমেন্ট বক্সে লক্ষ্য করে খেয়াল করা যাচ্ছে যে ভাইয়া আমার প্রবলেমটা যাচ্ছে না। তো আপনার প্রবলেমটা না যাওয়ার মূল কারণ হচ্ছে আপনি বিষয়টা বুঝতে পারেননি। আমি যেটা লক্ষ্য করেছি, কারণ আমরা কপিরাইট পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস রিমুভ করতে পারি, তো আপনি যদি রিয়েল কন্টেন্ট হন কিংবা আপনিও কপিরাইট কন্টেন্ট হন, তো সেক্ষেত্রে আপনি পারবেন না কেন? তো মূল গল্পই আমরা চলে যাই। তো এরকম একটা পেজ আমি রেডি করে রেখেছি। তো এই পেজটা আমরা মনিটাইজেশন টুলসে যাব, আপনাদের দেখানোর জন্য জাস্ট মনিটাইজেশন টুলসে যাব। যাওয়ার পরে এটা কিন্তু আপনি ওয়াইটি স্টুডেন্ট দেখলে আবার একটা অন্যরকম লাগবে। সেটা আছে কি, এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আর ওটা আলাদা। তো আমরা এটা লক্ষ্য করতে পারি যে আমাদের 5টা রুলস মানতে হয়, তার মধ্যে একটা আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, অর্থাৎ ইউ ফলো ফেসবুকস কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, মানে অর্থাৎ আপনার এই জিনিসটা ফলো করতে হবে 2 নম্বরে। তো এই জিনিসটা যখন আপনার থাকবে, তখন আপনাকে লক্ষ্য করতে হবে এটা কেন এসেছে। যদি রিয়েল কন্টেন্ট হয় নো প্রবলেম, যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয়, অর্থাৎ আপনি ভিডিও বানান। আবার অনেকে রিয়েল কন্টেন্ট বুঝায় যে অন্যের ভিডিও এডিটিং করে ছাড়ে, তার নিজের কন্টেন্ট মনে করে, এরকম প্রবলেম হলেও সমস্যা। রিয়েল কন্টেন্ট বলতে আপনি ক্যামেরা দিয়ে যেটা শ্যুট করেন, কিংবা আপনি নিজেই বিভিন্ন জায়গার থেকে কপিরাইট ফ্রি ভিডিও নিয়ে আপনি আপনার কোনো ক্রিয়েটিভিটি দিয়ে আপনি ভিডিও বানান, সেক্ষেত্রে কিন্তু আলাদা। কিন্তু অনেকেই অন্যের ভিডিও এডিটিং করে টোরে ছেড়ে দিয়ে পরে মনে করে যে এটাই মনে হয় নিজের কন্টেন্ট মনে করে। না, এরকম না। যেটা ক্যামেরাতে শ্যুট করি আমরা নিজেরাই বানাই, সেটাই রিয়েল কন্টেন্ট, অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট। আর কপিরাইট কন্টেন্ট অন্যের ভিডিও এডিটিং ওরা করে আমরা ছাড়ি, সেটাই। তো এইটাও কিন্তু সেরকম। তো এইখানে আমরা এই পেজগুলো যখন রান করি, তো নর্মালে যখন প্রথম আপনি পেজ ক্রিয়েট করবেন, তো পেজের বয়স যতদিন 30 ডেজ ওল্ড না হবে, 30 দিন বয়স না হবে, তখন ডিফল্টে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আপনার পেজে থাকবে। এবং দেখবেন পলিসি ইস্যুস থাকবে। যদি আপনি কম্পিউটারতে দিয়ে মেটা বিজনেস সুইটের মধ্যে যান, সেখানে দেখবেন লেখা আছে পলিসি ইস্যু। এখন অনেকেই খুঁজে বের করতে পারেন যে পলিসি ইস্যু কিসের জন্য, এখন তো কিছু করলাম না। তা আপনার পেজের বয়স যখন 30 ডেজ ওল্ড হয়ে যাবে, অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি অরিজিনাল কন্টেন্টের মধ্যে এসেছে, তো সেক্ষেত্রে বলবো আপনার সর্বপ্রথম আপনার ভিডিও, ফটো, রিল সব কিছু চেক করতে হবে যে আপনি ফেসবুকের রুলসের বাইরে কোনো ভুল ত্রুটি হয়ে গেছে কিনা। কারণ অনেকেরই হয়, আমার নিজেরও হয়েছিল। তার কারণে কিন্তু আমার পেজের উপরে আসছিলো, আমি অনেকবার দেখিয়েছি, এই বিষয়ের উপর ভিডিও বানিয়েছি। তো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে একরকম, রিয়েল কন্টেন্ট। এখন আপনাদের মূল গল্পে আসি, সেটা হচ্ছে এই যে আপনি যখন ফেসবুকে রিয়েল কন্টেন্টে কাজ করবেন, তখন আপনার পলিসি ইস্যু আসলে একটু চেক করবেন। করার পরে আপনি চেষ্টা করবেন আপনার পেজের মধ্যে ঘন ঘন লাইভে আসা, আপনার পেজের মধ্যে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে অনেক সময় ভুল কর্মেও আসে, আবার রিমুভ হয়ে যায়। তো এটা নিয়ে টেনশনের কারণেই, যদি কপিরাইট কন্টেন্ট হয়, তা সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি, আপনার পেজের মধ্যে থেকে যদি দেখেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসছে, তো সর্বপ্রথম কপিরাইট কন্টেন্ট যেটা হয়, সেটা আমরা কী করি, ভিডিও এবং ফটো সব রিমুভ করে দিই, দিয়ে একবার অরিজিনাল ফটো লাগাই রাখি কভার ফটোতে কিংবা বলতে পারেন প্রোফাইলে, আর পেজার থেকে সকল ভিডিও রিমুভ করে দিই। এরকম 1 মাস 2 মাস রেখে দিই, অটোমেটিকলি এটা রিমুভ হয়ে যায়। এটার জন্য বেশি একটা টেনশন করা লাগে না। যদি এখন আপনি বলেন আমার নিজের রিয়েল কন্টেন্টের মধ্যে আসছে, তাহলে সেক্ষেত্রে বলবো আপনার পেজের মধ্যে আপনি একটু রিসার্চ করবেন, দিয়ে আসলে আপনার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, অন্য জায়গায় কোনো ভিডিও ফটো লেগে গেছে কিনা, এরকম চেক করবেন। যদি থাকে তাহলে রিমুভ করে দিবেন। আর দ্বিতীয় আছে আপনার পেজের মধ্যে ঘন ঘন লাইভে আসবেন। ঘন ঘন লাইভে আসলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস রিমুভ হয়ে যাবে। বিশাল সাইন টাইন কিছু না, ওকে, খুব বিশাল বড় কিছু না। কারণ আমরা যে পেজগুলো ম্যানেজ করি, এর মধ্যে অনেকের প্রায় 80% পেজের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস থাকে। তো এটা সিম্পল বিষয়, যদি আপনি সিস্টেমগুলো বোঝেন, অর্থাৎ আপনি অন্যের ভিডিও, অন্যের ফটো আপলোড করার পরেও যদি আপনি বুঝতে না পান যে এটা লোকের ভিডিও, তাহলে আর কিছু বলার নাই। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি খুবই হেভি একটা পলিসি, কিন্তু আপনি যদি বুঝতে পারেন এটা খুব নর্মাল পলিসি। সেটা হচ্ছে কি, আপনি অন্যের কোনো ভিডিও ফটোস যদি ব্যবহার করেন, রিমুভ করে দেবেন। যদি কোনো ভুলক্রমেও আসে, সেটা রিমুভ করার চেষ্টা করবেন।
রিয়েল কন্টেন্ট হলেই ঘন ঘন আপনার পেজের মধ্যে লাইভে আসবেন, ইনশাল্লাহ রিমুভ হয়ে যাবে। এটা ছোট্ট একটা ঘটনা, একটু লম্বা করে বললাম যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। আর আপনাদের যদি কোনো এই বিষয় নিয়ে আরও কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন, যাতে করে আমি নেক্সটে আপনাদের যে কমেন্টগুলো বেশি হয় সেই কমেন্ট অনুযায়ী আমি নেক্সট আবার ভিডিও নিয়ে আসি। ততক্ষণ ভালো থাকেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।